আমি বললাম আচ্ছা তাহলে কালকে রেডি থেকো, দিশার বিয়ে শেষ হলে তোমাকে নিয়ে যাব ওর অফিসে। আচ্ছা এখন তুমি নিচে যাও, আমি আসছি। তিশা বলল আব্বু কালকে আপুর বিয়ে আর কালকে আমরা ওখানে যাব, একদিন পর গেলে হয় না? আমি বললাম না, পরে যদি আবার অন্য কাউকে নিয়ে নেই, এখন দেশে যে অবস্থা একটা ভালো বেতনের চাকরি পাওয়া খুবই টাফ, তাই কাল তোমাকে নিয়ে যাব। তারপর যদি ওর তোমাকে পছন্দ হয়ে যায় তাহলে তোমার চাকরি ফাইনাল। তিশা বলল আচ্ছা আব্বু আমি এখন নিচে যাই। এই বলে তিশা নিচে নেমে যায়। আমি মনে মনে ভাবতে লাগলাম শিকার নিজে এসে শিকারীর হাতেই ধরা দিয়েছে, আমার আর কষ্ট করতে হলো না। এত সহজে রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারি নাই। এখন কাল একবার তোমাকে বের করতে পারলে তোমার আর এই বাড়িতে আসা হবে না। কিছুক্ষণ পর মহুয়া ছাদে আসলো। আমি বললাম মহুয়া তুমি আবার উপরে আসছো কেন? আমি তো নিচে যাচ্ছিলাম। মহুয়া বলল রাইহান তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম কি কথা বলো তাড়াতাড়ি, আমার খুব ঘুম পাচ্ছে। মহুয়া বলল তুমি কার সাথে মেয়ে নিয়ে কথা বলছিলে? আমি বললাম আমি আবার কার সাথে মেয়ে নিয়ে কথা বললাম? মহুয়া বলল অবাক হওয়ার কিছুই নেই রাইহান, তোমার সব কথা আমি শুনে নিয়েছি। আমি ছাদের চিলেকোঠায় তোমার আগেই আসছি। আমার নিচে কোনো কিছু ভালো লাগছিল না, তাই ছাদে আসছিলাম মনটা রিফ্রেশ করতে। কিন্তু এখানে এসে যে তোমার আসল রূপ সম্পর্কে জানতে পারবো তা আমি কখনোই ভাবি নাই। ভাগ্যিস আমি ছাদে এসেছিলাম, তা না হলে তোমার জন্য তিশার জীবনটাও নষ্ট হয়ে যেত। এখন তুমি সেটা করতে পারবে না। আমি তোমাকে কিছুতেই আর কোনো মেয়ের জীবন নষ্ট করতে দিব না। আমি বললাম তুমি এসব কি বলছো মহুয়া? মহুয়া বলল কি বলছি এখনো বুঝতে পারছো না? এই 25 বছরে তুমি কত মেয়ের জীবন নষ্ট করেছো তা একমাত্র আল্লাহ জানে। তোমাকে এর শাস্তি পেতে হবে। আমি কিছুতেই কারো জীবন নষ্ট করতে দিব না তোমাকে। তোমার উপর আগেই সন্দেহ হয়েছিল, কিন্তু এখন পুরোপুরি শিওর হলাম। আমি বললাম এত কিছু তুমি জেনে গেছো? ওহ আমার খুব ভয় করছে, এখন আমার কি হবে, আমাকে কে বাঁচাবে? একটু তাচ্ছিল্যের সুরে কথাগুলো বললাম। মহুয়া বলল তোমার মাঝে একটুও অনুতপ্ততা নেই। হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে তুমি আমার সামনে অভিনয় করেছ। আমি বললাম অভিনয়টা একটু বেশি হয়ে গেছে বুঝি? মহুয়া বলল তুমি এতটা নীচ হয়ে গেছো যে নিজের মেয়ে তিশাকেও তুমি পাচার করে দিতে চাইছো। কিভাবে পারবে এটা করতে? আমি বললাম যেভাবে আগের মেয়েগুলোকে পাচার করে দিয়েছি ঠিক সেইভাবে তিশাকেও পাচার করে দিব। আর কি বারবার আমার মেয়ে বলে কানের কাছে চিল্লাচিল্লি করছো? আর কি বারবার আমার মেয়ে বলে আমার কানের কাছে চিল্লাচিল্লি করছো? তিশা আমার মেয়ে না, আর ওই মহিলা মীরা না। মীরা 25 বছর আগেই মারা গেছে। আমি নিজেই মেরেছি মীরাকে, ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তাই মেরে দিয়েছি। মহুয়া বলল কি তোমার প্রথম স্ত্রী মীরাকে তুমি মেরে ফেলেছ? কিন্তু এটা কেন করলে? তুমি শুধু নারী পাচারকারী না, বরং একজন খুনিও। আমি এই 25 বছর ধরে একজন খুনির সাথে সংসার করছিলাম। তুমি কেন আমার বিশ্বাস ভাঙলে? কেন ঠকালে আমাকে? আমি তোমাকে আর কারো কোনো ক্ষতি করার সুযোগ দিব না, আজকেই তোমাকে পুলিশের হাতে তুলে দেব। মহুয়া কথাগুলো বলে ছাদের রেলিং এর পাশে বসে কান্না শুরু করে দিয়েছে। আমি বললাম আমার কাজের মধ্যে তুমি এসো না মহুয়া, তাহলে এর ফল ভালো হবে না কিন্তু। মহুয়া বলল তুমি এখন আমাকে ভয় দেখাচ্ছ? তোমার এইসব কথায় আমি ভয় পাই না রাইহান, তুমি তোমার পাপের শাস্তি পাবে। আমি তোমাকে এই শাস্তি দিব। মহুয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে আমার কলার ধরে কথাগুলো বলে আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজছে। আমি বললাম মহুয়া তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আমাকে মীরার সাথে যা করেছি তা তোমার সাথে করতে বাধ্য করো না। মহুয়া বলল মেরে ফেলবে আমাকে, মারো। বলেই মহুয়া আমার গলা চেপে ধরেছে। আমি কিছুতেই